ঈদের সময়টা কে কীভাবে তৈরি হন, তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে ত্বকের যত্নটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি এর আগে ফেসিয়াল করে আসছিলাম। যাই হোক, অনেক দিন ধরে আমার ত্বকের অবস্থা খুবই খারাপ। তো এরপরে বাসায় এসে ক্লিন টিন হওয়ার পর চুলে তেল দিচ্ছি, একটু স্কিনে তেল দিচ্ছি। কারণ স্কিন যত সফট, তেল দিলে খুবই সফট থাকবে। এই জন্য সফট থাকার জন্য এবং ময়শ্চারাইজিং থাকার জন্য একটু দিতে হয়। তো আমি গোসলের আগে একটু তেল দিয়ে গেলাম, তাহলে স্কিনটা অয়েলি অয়েলি ভাব থাকবে। আর আমার স্কিনটা এমনিতে খুবই ভালো, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো ওরকম একটু ক্লিন করলে খুব ভালো, বেটার অপশানে চলে আসে। মাঝখানে অনেক বেশি নষ্ট হয়ে গেছিলো যত্নের কারণে। তো এখন আবার ট্রাই করছি দেওয়ার জন্য। তো তারপরে আমি রেডি হচ্ছিলাম, আমি বের হব। তো এই জন্য আমার যেটা হলো, বাচ্চাদেরকে নিয়ে আমার বেরোনো হয়নি। এবারে ভিডিওটা শুধু আমাকে নিয়ে করছি, বাচ্চাদের ইনক্লুড করতে পারিনি, কারণ ওরা তাড়াহুড়ো করে গেছে, আমি ব্যস্ত ছিলাম, এই জন্য ভিডিও করিনি। ওদের ড্রেস আপ পরে, পাঞ্জাবি পরে ওরা নামাজে গিয়েছিল। তো এখানে আমি রেডি হচ্ছিলাম, আমি একটু বের হব। তো এই জন্য তো ওদেরকে নিয়ে আমার আর বেরোনো হয়নি। পরবর্তীতে ওদেরকে নিয়ে বের হয়েছি, ওরা সাইনিজে খেলো। তো তার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পারেন। তো যাই হোক, এখানে এখন আমি রেডি হচ্ছিলাম। তো আসলে আমি লিপস্টিক লাগাচ্ছিলাম, পরে চোখের মধ্যে কী যেন লেগে গেছে, আমি বুঝতেছি না, ভিতরে চলে গেছে। তো এই জন্য আমি একদম লাফ দিয়ে উঠছি। আমি যেটা করি মেকআপ করার জন্য, সাধারণত সানস্ক্রিনটা আগে ফার্স্ট টাইম ইউজ করি, তারপরে আমি ময়শ্চারাইজিংটা দেই, তারপরে যেটা করি ফাউন্ডেশন দেই, বা এরকম বিবি ক্রিম, সিসি ক্রিম টাইপের কিছু থাকলে আমি দিই। অত আহামরি কিছু দেই না, বেশি দিলে আমার স্কিনটা আলহামদুলিল্লাহ এমনি যথেষ্ট ভালো। একটু যত্ন করলে অনেক বেশি বেটার হয়ে যায়। তো ইদানিং একটু করার ট্রাই করতেছি, যেহেতু ভিডিওগুলো বানাবো। তো যেহেতু গাছের অনেক গেপ পড়ে গেছে, তো সেই জন্য এখন ট্রাই করছি যে স্কিনে অনেক যত্ন করতে হবে। তো এটা বাসায় করতেছি, একটু মাঝে মধ্যে পার্লারে ট্রাই করতেছি। পার্লারে যাওয়া আসলে সময় হয় না, তারপরেও তো আমার চুলটা একটু অনেক বড় ছিল, মোটামুটি বড় ছিল, মাশাল্লাহ, চুল তো উঠে যায় সব। তো এই জন্য একদম আগা ফেটে গিয়েছে। তো এই জন্য মানে খুব বাজে লাগতেছে, তো স্লাইস করে ফেলছি। ছোটোবেলায় তো চুল খুব ছোট ছিল আমার। মেজো বোন সবসময় আমার চুলটা কেটে দিত, ও রাখতো না। বিয়ের পর মোটামুটি একটু চুলটা বড় হয়েছে। তো এখন যেটা হলো, আবার অনেক দিন পরে চুলটা কাটলাম, সামনে পিছনে লং লেয়ারটা করলাম, বেশি ইয়ে করিনি, ছোটো করিনি। তো যাই হোক, বেশি ছোটো করলে আবার ভালো লাগে না। চুল আবার আমার অনেক পছন্দ, আমার চুলটা আমার কলেজ লাইফ থেকে সবাই খুব পছন্দ করে। তো মেয়েরা কী করতো, পিছন দিয়ে টেনে ধরে রাখতো, আর টিচার আমাকে দাঁড়া করে রাখতো, এই হলো অবস্থা। তো যাই হোক, চুলের অনেক বিশাল অবস্থা। আমার তিন বোন থেকে আমার চুলগুলো অনেক বেশি সুন্দর। তো আমি আংটি টাংটি পরতেছি, আমি চোখে কাজল দিলাম, তারপরে একটু কি বলে, চোখে দিলাম আমি অনেক কিছু নাম জানি না, এর মতো মনেও নেই। তো চোখটা সাজাইলাম, আইনেলা দিলাম, মাস্কারা দিলাম। তো আমি একটু মজা করতেছিলাম, পোজ দিচ্ছিলাম। যাই হোক, দেখি মাশাআল্লাহ সুন্দর লাগে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।